এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা ঠিক আছে, দিনে একলা এটা তো একটা খুব জনপ্রিয় গান। জি ম্যাম। তো যখন তোমরা এরকম একটা প্ল্যাটফর্মে আসবা তখন গানটাকে নিখুঁতভাবে শিখে আসতে হবে। জি ম্যাম। আর একদিন তো তোমরা বড় শিল্পী হবা, এটা তো আমরা চাই, তাই না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি এখন যে গানটি গাইতে যাচ্ছি, তোমার নামটা বলো। আমার নাম হচ্ছে মোহাম্মদ সামিউর রহমান আসিফ। আমি এখন যে গানটি গাইতে যাচ্ছি সেটা হচ্ছে এই মেঘলা দিনে একলা। গানটি গেয়েছেন গৌরী প্রসন্ন মজুমদার, আর সঙ্গীত পরিচালনা করেছেন হেমন্ত মুখার্জি। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। জুথি বনে ওই হাওয়া করে শুধু আসা যাওয়া, জুথি বনে ওই হাওয়া করে শুধু আসা যাওয়া। হায় হায় রে ওগো যায় রে ভরে আধারে ভুবন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। ঠিক আছে, এটা তো একটা খুব জনপ্রিয় গান। জি ম্যাম। তো যখন তোমরা এরকম একটা প্ল্যাটফর্মে আসবা তখন গানটাকে নিখুঁতভাবে শিখে আসতে হবে। জি ম্যাম। আর একদিন তো তোমরা বড় শিল্পী হবা, এটা তো আমরা চাই, তাই না? তো বড় শিল্পী হতে হলে তার অনেকগুলি ধারা আছে, যেটা হলো প্রথমত তোমার উচ্চারণের ব্যাপার, তারপরে পারফরমেন্সের একটা ব্যাপার, অনেক কিছু দিক দেখতে হয়, তারপরে তো একজন ভালো কিছু হয়, তাই না? তো তুমি যে গানটি করলা আমার কাছে মোটামুটি ভালো লাগছে। আবার আকাশ এখন কি করবা? আমার কাছে টোনটা ভালো লাগছে। টোনটা খুবই সুন্দর ছিল, কিন্তু সুরে যাচ্ছিল না ঠিক মতো। কিন্তু ই করবে, ও চর্চা করলে ভালো হবে, ওর মধ্যে ভালো একটা ভবিষ্যৎ আছে। তুমি কি চর্চা করে আসতে চাও নাকি এবার স্টার্ট নিয়ে যেতে চাও? অবশ্যই চর্চা করতে চাই সবসময়। আমার কাছে খুব ভালো লাগলো, কারণ প্রেজেন্টেশন একটা ব্যাপার, যেটা তো। আর তোমার ভয়েসটা কাঁপে কেন, কি কারণে? নার্ভাস? একটু প্রথমবার তো না, রেওয়াজের কারণে কাঁপে। রেওয়াজ করা হয় না তো, রেওয়াজ করলে কাঁপতো না। আরো খোলা গলায় যে গানগুলি সেগুলিও শিখবা, এটা তো এমনিতেই চাপা গলার গান। কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ।